নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমি আপনাদের সম্মুখে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আপনাদের সাধারণ মানুষ যেন বুঝতে পারে, নামাজ সঠিকভাবে যেন পড়তে পারে, যে পদ্ধতিগুলো কিতাব অনুযায়ী আলোচনা করেছি এবং তার দলিল আমাদের প্রয়োজন। কোন কোন কিতাবে আছে যে আমরা যে নামাজ পড়ব, যে আমরা জোশে আমিন বলবো না নিচে আমিন বলবো, যে আমরা যে জায়নামাজে যে নিয়াত পড়তে হবে এবং কি আমিন বলতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে, প্রত্যেকটা যেভাবে নামাজের পদ্ধতিগুলো আছে। তো কোন কোন কিতাবগুলোতে আছে যে সমস্ত হানাফি মাযহাবের যে সমস্ত বড় বড় আল্লাহর কি অলি বান্দা জিনাদের 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, এইরকম বড় বড় আল্লাহর অলিদের কিতাব কি হাওয়ালা দিয়ে লেখা আছে। যেমন সৈয়দ আল্লামা রুহুল আমিন হুজুর, তিনিও আপনার 18,000 হাদিসের হাফেজ তিনি ছিলেন। তাই আমরা দেখব সেই নামাজ পড়ার ধারা যেগুলো আলোচনা করলাম সেইগুলো কোন কোন কিতাবে আছে, সেই কিতাবগুলোর নাম ইনশাআল্লাহ আলোচনা করব আপনাদের সম্মুখে। এবার একটা কিতাব নিয়ে এসেছি, সেটা হলো মুদাল্লাল নামাজ শিক্ষা, হযরত আল্লামা মোহাম্মদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব মুদাল্লাল। এই কিতাবটা পুরো কোন কোন কি কিতাব থেকে নেওয়া হয়েছে, যে নামাজ পড়ার ধারাটা মনে করছেন যে আমাদের কাছে কোনো দলিল নেই, যে কিন্তু না, সমস্ত ফুরফুরার কি মুরিদদের উপকৃতর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আপনারা কিতাবগুলোর নামগুলো শুনবেন, দেখবেন যে প্রত্যেকটা কিতাবের নাম এখানে দেওয়া আছে। তো এখানে নামাজ পড়ার কি নিয়ম, নামাজ পড়ার ইচ্ছা করলে নামাজ নিয়াত করিয়া 2 হাত উঠাইয়া 2টি বৃদ্ধ আঙ্গুল দ্বারা 2 কানে নতি স্পর্শ করবে, প্রথম যেটা ধাপি। তো এই পদ্ধতিটা কোন কোন কিতাবে আছে নামগুলো একটু শুনুন। শরহুল কাবির আপনার 292 পৃষ্ঠা 93 পৃষ্ঠায় লেখা আছে। ফতুয়া হিন্দিয়া এবং বাহারুল উলুম, আরকানে আরবাআ এবং আদ-দুরুল মুখতার, মাআনি রদ্দুল মুহতার এবং গুনিয়াতু জাবিল আহকাম ফি বুগায়াতি কিতাবে দেওয়া আছে। তারপরে আপনার এটা টিকায় দেওয়া আছে। তারপরে আপনার দেওয়া আছে আহকামুন নাফাইস, ইলাউস সুনান, মুসলিম শরীফ এবং নাসাই শরীফ, ইবনে মাজা, মুসলিম শরীফ, মুসনাদে আহমদ এবং আপনার মুসনাদে ইবনে আবি শাইবা, মুসনাদে ইবনে আবি শাইবা, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ এবং কি সুনানে কুবরা লিল বাইহাক্কি, তারপরে মাজমাউল আনহার আনহু এবং লিখেছে তাবিউনুল হাকায়েক, মাবসুত সারাকসি রহমাতুল্লাহ আলাইহি লেখা। তারপর হচ্ছে কি আপনার এই সমস্ত আরও কিতাব আছে, যে কিতাবগুলোর কথা ফতুয়ায় কাজী খান, তারপর হচ্ছে কি সরহুন নুকায়া এবং আপনার লিখেছেন ফতুয়ায় তাতিয়া খানিয়া এবং কিতাবের কি নাম উল্লেখ করা আছে। শুধু এই এই প্রথম কাজে ধাপিটা, সেই ধাপির কথা এখানে কি দেওয়া আছে। তারপরে আপনার লিখেছে আদ-দুরুল মুখতার, তারপরে সরহে ইলিয়াস, সরহুল বেকায়া এবং আপনার কুদরি এবং কি যে সরহে বেকায়া, নুরুল ইজা, এই সমস্ত কিতাবের হাওয়ালা প্রথম দেওয়া আছে। আপনার হাওয়ালা বলতে আরবিতে লেখা তুলে দেওয়া আছে, হাদিস দেওয়া আছে। তাহলে 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বরে আমরা যেটা কি করি, যে এটা কানের লতি স্পর্শ করতে হবে, সেই দলিলটা আমরা পেলাম। এবার স্ত্রীলোক হতে তার অঙ্গুলগুলো অগ্রভাগ 2 কাঁধের বরাবর উঠাবে, মহিলারা 2 কাঁধের বরাবর উঠাবে। এটা কোথায় আছে? হেদায়া কিতাবে আছে, ফতুয়া হিন্দিয়াতে আছে, তারপরে বাহারুল রায়কে আছে, দুরুল মুখতারে আছে, তারপরে যে নুরুল আবরার কিতাবের মধ্যে আছে, তারপরে হচ্ছে আপনার
আল মুসান্নাফুলি ইবনে আবি শাইবাতে আছে, मतलब है कि मजमाउज জাউজি ঈদ মানে কি ওয়া ওই কিতাবে আছে কি মুজামুল কবিরের কিতাবে আছে, কানজুল উম্মাল কিতাবে আছে। এরকম করে আপনার মানে কি আরবি সব মানে তুলে দেওয়া আছে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা আমরা মানে কি হাত মানে দলিল পেলাম। তারপরে হচ্ছে দুই হাত উঠাবার সময় আঙ্গুলগুলোকে মিলিয়া কিংবা ফাঁক ফাঁক মানে করে রাখবে না, শস্য অবস্থায় রাখবে, দুই হাতের তালুকে কেবলামুখী করে রাখবে। এটা মানে কোথায় আছে? আলমগীরি কিতাবে আছে, সরহুল বেকায়াতে আছে এবং বাহারুর রায়কে আছে, আল মুস্তাদারাক কিতাবের মধ্যে আছে, রুদ্দুল মুহতারে আছে। তারপরে মানে প্রত্যেকটা মানে কি আরবি ইবারত মানে সহ মানে এই কিতাবে আল্লামা রুহুল আমিন হুজুর মানে কি উল্লেখ করেছেন, খুবই সুন্দর মানে কি দলিল মানে দিয়েছেন। তারপরে যেটা আছে দণ্ডমান অবস্থায় আল্লাহু আকবার মানে কি বলবে, আল্লাহু আকবার বলবে। এটা কোথায় আছে? তাবিউনুল হাকাই কিতাবের মধ্যে আছে, মারাকিল ফালা, তাহাতাবি এবং ফতোয়ায় আলমগীরি এবং আপনার মারাকিল ফালা এবং মুনিয়া মানে কিতাবের মধ্যে আছে, মৌজমুল আউসাদ কিতাবের মধ্যে আছে এবং ফতোয়ায় শামিতে দিয়ে আছে। তারপরে লিখেছে আল্লাহ শব্দ আলিফকে ও আকবার শব্দ আলিফকে কিংবা আকবার শব্দ বা অক্ষরকে টানিয়ে পড়বে না, নচেত নামাজ নষ্ট হবে। তো বিশেষ করে পুরুষ মানে লোকে নাভি নিচে ডান হাতের তালুকে বাম হাতের পিঠের উপর রাখবে, বৃদ্ধা ও কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজিকে ধরবে, অবশিষ্ট 3 আঙ্গুলকে বাম হাতের উপর মানে কি বিছিয়ে রাখবে। এরা কোথায় আছে? রুদ্দে মোহতার, ফতোয়া হিন্দিয়া এবং হাদিয়াতুল ইমাদ এবং নিয়ামাতিল মুরাদ কিতাবের মধ্যে আছে। তারপরে রুদ্দে মোহতার, সরহুল কাবির, খুলাসাতুল ফতুয়া, হাসিয়াতুত তাহাতাবি, মারাকিল ফালা, জাহারাতুন নবিয়া, ইমদাদুল ফত্তাহ এই কিতাবের মধ্যে এগুলো আছে। স্ত্রীলোক বুকের উপর ডান হাত তালুকে বাম হাতের উপর রাখবে, এটার মানে দলিল আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ এবং সুনানে কুবরা বাইহাকি, দারকুতনি এবং আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইল আউস সুনান এবং কিতাবে লেখা আছে, তাহাতাবি কিতাবের মধ্যে আছে। এইগুলো মানে মেয়েদের বুকের উপর হাত বাঁধার দলিল। তা 2 পাকে 4 আঙ্গুল ফাঁক করতে হবে, করে রাখতে হবে। এটা মানে কোন কোন কিতাবে আছে? রুদ্দুল মুহতার, ফতোয়া হিন্দিয়া, তাহাতাবি টিকাতে আছে, মারাকিল ফালা এবং আপনাদের যে ফতোয়ায় তাতিয়ার খানিয়া কিতাবের মধ্যে আছে, ওয়াকিয়াতে হুসামুদ্দিন এবং শরে আবু দাউদ আইনি তার কিতাবের মধ্যে মানে আছে এবং আসনাল মাতলিব সরহু রৌজি তলিব কিতাবে আছে, সরহুল মুক্তাসার আল বুলুগিল মারাম ফতোয়ায় আল আজহার মানে কিতাবের মধ্যে আছে এবং আল বুগিয়া তালখিসুল কুনিয়া কিতাবের মধ্যে এটা আছে। তারপরে মনে মনে সানা পড়বে, পরে চুপে চুপে আউজবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে, বিসমিল্লাহ পড়বে, কিন্তু আউজবিল্লাহ কেবল প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে পড়তে হবে। কোথায় আছে? এটা আপনার লিখেছে ফতোয়ায় আল আজহার, ফতোয়ায় হিন্দিয়া কিতাবের মধ্যে আছে। মুক্তাদি হলে আপনার সানার সঙ্গে আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না। সূরা ফাতিহা শেষ হলে ইমাম একা নামাজি এবং কেরাত শুনতে পেলে মুক্তাদি চুপে চুপে আমিন মানে পড়বে। কোন কিতাবে আছে? এটাও লেখা আছে ফতোয়া হিন্দিয়া এবং আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং তাবিউনুল হাকায়েক এবং আলমগীর, ফতোয়া আলমগীরি, রুদ্দে মুহতার, দুরুল মুখতার মানে কিতাবে। এবার অন্য একটা সূরা কিংবা 3 আয়াত পড়বে, রুকুতে যাবে, রুকুতে ঝুঁকবার সঙ্গে সঙ্গে তকবীর বলবে এবং 2 হাতের তালু দ্বারা মানে হাঁটু ধরে ভর দিয়ে থাকবে, উভয় হাতের আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে কেবলামুখী রাখবে, 2 পায়ে রাখবে পৃষ্ঠ এবং সমানভাবে বিছাইবে। যদি উহা উপর
কোনো পানি পেয়ালা রাখা হয়, তবে যেন ওয়া ঠিক থাকে। মস্তিষ্ক নিচু কিংবা উচ্চ করবে না এবং নিতম্ব বরাবর রাখবে। দুই বাজুকে ফাঁক করে রাখবে, দুই হাঁটুকে ধনুকের ন্যায় মানে বেঁকা করবে না। স্ত্রীলোক রুকুর অল্প ঝুঁকবে, হাঁটুর উপর ভয় মানে দেবে না, ভর দেবে না এবং আঙ্গুলগুলো খুলিয়া রাখবে না। দুই হাত মিলিয়ে দুই হাঁটুর উপর ভর না দিয়ে রাখবে, দুই হাঁটুকে বাঁকাইবে, দুই বাজুকে ফাঁক করবে না এবং হিজড়াগণ মানে স্ত্রীলোকের ন্যায় মানে করবে। এটা কোন কোন কিতাবের মধ্যে আছে? ফতোয়া হিন্দিয়া কিতাবে আছে। এটা শুধু ফতোয়া হিন্দিয়া উল্লেখ করেছেন। এবার দিয়েছে যে রুকুতে মনে মনে 3 তসবিহ পড়বে 5 বার, মানে 7 বার 9 বার মানে পড়তে পারে, কিংবা ইমাম হলে বেশি লম্বা করবে না। রুদ্দে মোহতার কিতাবে আছে, আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। তবে আবু মাসুদ বদরি থেকে বর্ণনা করেছেন এটা। হাসিয়াতুত তাহাতাবি মারাকিল ফালা, মাজমাউল আনহু, নাহরুল ফায়েক, তাতিয়া খানিয়া মানে কিতাবে আছে। হালবাতুল মুজাল্লি ফি সরহু মুনিয়াতিল মুদাল্লি এবং কিতাবে আছে, মানে এই কিতাবগুলোতে আছে। এবার রুকুতে সুবহান রব্বিয়াল আজিম বা সুন্নাত, কিংবা যদি কেউ জয় অক্ষর স্থল পড়ে তবে তাহার নামাজ বাতিল হয়ে যাবে। কাজে যে ব্যক্তি জয় পড়তে না পারে সুবহান রব্বিয়াল কারিম মানে পড়বে। যে সুবহান রব্বিয়াল কারিম যে পড়ার কথা বললাম তার দলিল আছে নতুন ছাপা স্বামী কিতাব মানে কি কিতাবে লিখেছেন। তাহলে ফতোয়ায় রুদ্দে মোহতার কিতাবে আছে, ফতোয়ায় স্বামীতে আছে এবং মানে কি সুনানে দুররে শাহাদাত থেকে প্রকাশিত মানে করেছেন। তো রুদ্দে মোহতার মানে কিতাবের মধ্যে দিয়েছে মাজমাউল আনহু এবং ফতোয়া আলমগীরি, তোহফাতুল ফোকাহা এবং হালবাতুল মুজাল্লি কিতাবের মধ্যে দিয়েছে ফতোয়া তাতিয়া খানিয়া, ইমদাদুল ফত্তা এবং এই কিতাবগুলোতে এটা আছে। এবার সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে বলতে 2 হাত ঝুলিয়ে দিয়ে সোজাভাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম মানে রব্বানা লাকাল হাম মানে কি বলতে হবে। একা নামাজ মশলা হলো রব্বানা লাকাল হাম মানে যদি একা হয় বলবে, আর যদি ইমাম সাহেব হয় তাহলে রব্বানা লাকাল হাম বলতে হবে। মুক্তাদি সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে না, শান্তির সঙ্গে দাঁড়িয়ে সেজদায় যাবে, ঝুঁকবার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলতে বলতে সেজদায় যাবে। এটা কোন কিতাবে আছে? তাহলে বুঝে মুস্তাদারাক আলাস সহিহান লিল হাকাম কিতাবে আছে, নাইনুল আওতা কিতাবে আছে, মুনতাকাল আকবর কিতাবে আছে, বাইহাক্কি, ফতুহুল বারি, ফতোয়ায় আলমগীরি কিতাবের মধ্যে আছে। সেজদায় প্রথম 2 হাত মানে 2 হাঁটু, কপাল এবং তারপর নাক। এটা কোথায় আছে? যে হিন্দিয়া ফতোয়া হিন্দিয়া, রুদ্দে মোহতার এবং মানে কি লিজে ফতোয়া স্বামী কিতাবের মধ্যে আছে এবং হাসিয়াতুত তাহাতাবি কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, তারপরে আপনার কিতাব গায়াতুল বায়ান কিতাবের মধ্যে আছে এবং বাদাউস সানাই কিতাবের মধ্যে আছে। মানে কি তারপরে আপনার আরও মানে কিতাবের নাম দিয়েছে, অনেকটা হয়তো ছুটে যাচ্ছে। তো মানে তারপরে যে জাওহিরুল ফিক ফিল ইবাদত মানে ফতোয়া কিতাব, জাওয়াহিরুল ফিকা কিতাবের মধ্যে আছে। আসিরাজুল ওয়া জাহাজ মানে গ্রন্থের মধ্যে আছে। তোহফাতুল ফুকাহা কিতাবের মধ্যে আছে। তবে শরহি হেদায়া, তবে যে মারিফুস সুনান, হ্যাঁ, তবে আসিয়া কিতাবের মধ্যে আছে। তারপর জামিউর রুমুজ কিতাবের মধ্যে আছে। তারপরে হচ্ছে আপনার অনেক মানে কিতাব দেওয়া আছে, সমস্ত কিতাব বলছি না, অনেক কিতাব আছে। হালবাতুল মুজাল্লি কিতাবের মধ্যে আছে, মানে অনেক কিতাবের মধ্যে দিয়েছে। যেমন আন-নুতফা ফিল ফতোয়া কিতাবের মধ্যে আছে, আল উরফুস সাজি কিতাবের মধ্যে আছে। তারপরে যে কি কিতাবু কুনজিল ফিক কিতাবের মধ্যে আছে। তারপরে হচ্ছে আপনার লিখেছেন যে জুবদাতুল আহকাম ফি মাজাহিবিল কিতাবের মধ্যে আছে। তারপরে যে আল আজাবিয়াতুল হিসান কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার 2 হাত, যে 2 হাতে মধ্যস্থলে মাটিতে রাখবে এবং যেন হাতের বৃদ্ধ আঙ্গুল তাহার মানে কানে বরাবর থাকে এবং সেজদা 2 হাতের আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবে, হাতের পায়ে আঙ্গুলগুলো কেবলার দিকে মানে করবে। এটা কোথায় আছে? আব্দুল মুখতার রুদ্দে মোহতার এবং কি জামিউর রুমুজ রুদ্দে মোহতার কিতাবের মধ্যে আছে। তারপর 2 হাত তালুর উপর ভর দিবে,
দুই বাজুর মানে দুই পার্শ্বদেশ হইতে ফাঁক করবে, দুই হাতকে বিছাইবে না, পেটকে দুই উরুরু হইতে পৃথক রাখবে। স্ত্রীলোক সেজদা, দুই হাতকে ফাঁকা করবে না, দুই হাত বিছাইয়া দিবে, পেটকে দুই উরুর উপরই আপনার মানে বিছাবে। কোথায়? খুলাসাতুল ফতুয়া, তারপরে বাদাউস সানান, নাসাবুর রায়া কিতাবের মধ্যে আছে, মুসনাদে আহমদ এবং মানে কি ফতুয়া আলমগীরি কিতাবের মধ্যে আছে। সেজদা অতি মানে কম 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে। এরা কোথায়? দুরুল মুখতার, আলমগীর এবং তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফের মধ্যে আছে। এবার সেজদার সময় নাক অগ্রভাগ দিকে নজর করবে এবং তকবীর পড়তে পড়তে মস্ত উঠাবে। এই উঠানোকালে প্রথম কপাল, 2 হাত, 2 মানে হাঁটু উঠাবে। মানে কিতাব দুরুল মুখতার, ইমদাদুল ফাত্তা, হাসিয়াতুত তাহাতাবি, মারাকিল ফালা এবং মানে কি লিখেছেন খুলাসাতুল ফতুয়া এবং লিখেছেন যে রুদ্দে মোহতার কিতাবের মধ্যে আছে। এবার 1 তাসবিহ পরিমাণ বসে তকবীর পড়তে পড়তে দ্বিতীয় সেজদে যাবে। অতি কম অল্প প্রকার 3 বার তাসবিহ পড়া, তকবীর পড়তে পড়তে সোজা দাঁড়িয়ে যাবে। দাঁড়ানো কালে বসবে না, 2 হাতকে জমির উপর ভর দেবে না, হাঁটুর উপর ভর দিয়ে মানে দাঁড়াবে এবং 1 রাকাত শেষ হলে দাঁড়িয়ে আউযু বিল্লাহ সুবহানাল্লাহ পড়বে না, এবং বিসমিল্লাহ সূরা ফাতিহা অন্য একটা সূরা 3 বার মানে পড়ে প্রথম রাকাতে রুকু সেজদা মানে করা হয়েছে, যা পড়া হয়েছে দ্বিতীয় রাকাতেও রুকু সেজদা করবে, তাই মানে পড়বে। ফতোয়া আলমগীরি, রুদ্দে মোহতার, আল হাসকাফি, আদ-দুরুল মুখতার কিতাবের মধ্যে লিখেছেন এবং মানে কি মানে এই কিতাবের মধ্যে পাওয়া যায়। তারপরে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা তকবীর পড়তে পড়তে উঠিয়ে নিজের বাম পাকে বিছায়া উপরে বসে মানে ডান পাকে খাড়া করে রাখবে। ওয়াহার মানে অঙ্গুলগুলো কেবলার দিক করবে, ডান হাতকে ডান উরুর উপর, বাম হাতকে বাম উরুর উপর রাখবে, হাতের অঙ্গুলগুলো সামান্য ফাঁক করে বিছায়া রাখবে, অঙ্গুলগুলো অগ্রভাগ 2 হাঁটু নিকটে রাখবে কিন্তু হাঁটু ধরবে না। স্ত্রীলোক হতে নিতম্ব চতুরের উপর বসে 2 পাকে ডান দিকে মানে হতে বাহির করে দেবে। রুদ্দে মোহতার, ফতোয়া আলমগীরি, ফতোয়া হিন্দিয়া কিতাবের মধ্যে মানে এটা আছে। এবং হাসিয়াতুত তাহাতাবি মানে কি সুনানে কুবরা এবং লিখেছেন মানে কি যে এখানে আরও দিয়েছেন যে হজরতে খালিদ বিন লাজ্জাজ মানে থেকে বর্ণিত মুসনাদে ইবনে আবি শাইবা থেকে বর্ণনা করেছেন। তারপরে আত্মায়াত পড়বে। আত্মায়াত কোথায়? কিতাবুল আসার কিতাবে আছে। তারপরে কি সরহু জাদিল মুস্তাকনি মানে দার্স মানে কিতাবে আছে। বাহারু রায়েক, নাসাই শরীফ, বুখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মাজা শরীফ মানে কি কিতাবের মধ্যে আছে। তো সহিমাতে আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে শাহাদাত আঙ্গুল উঠে ইশারা করবে, তবে ইল্লাল্লাহ বলে আঙ্গুলগুলো উরুর উপর বিছাইবে। কোথা আছে? এখানে দিয়েছে আপনার যে যে মারাকিল ফালা কিতাবের মধ্যে আছে, নুরুল ইজা এবং মানে কি বাহারু রায়েক কিতাবে আছে, তো রুদ্দে মোহতার কিতাবে আছে, দুরুল মুখতার কিতাবে আছে এবং মানে কি তারপরে কিতাবের মানে নাম আরও উল্লেখ করেছেন, নাফউল মুফতি ওয়াসাইল কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার মাজমাউল ফতুয়া লখনবী মানে কিতাবে আছে, আবু দাউদ শরীফ আছে, নাসাই শরীফ আছে, সুনান কুবরাতে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। তারপরে 2 রাকাত নামাজ হলে দুরুদ দোয়া মাসুরা পড়ে ডানের দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে, বাম দিকে মুখ ফিরিয়ে মানে এই রূপ সালাম পড়বে। প্রথমে মানে কি অপেক্ষায় অল্প মানে কি আউযু বিল্লাহ মানে কি পড়বে। এরা কোন কিতাবের মধ্যে আছে? এটা আপনার মানে বলেছেন যে এটা হুজ্জাতুল বালিগা মানে কিতাবের মধ্যে আছে, ফতোয়া হিন্দিয়া কিতাবে আছে, তাবিইনুল হাকায়েক মানে কি যে কিতাবের মধ্যে মানে কি উল্লেখ আছে। তারপর 3-4 রাকাতে নামাজ হলে আত্মায়াত পড়ে তকবীর পড়তে পড়তে মানে দাঁড়াইবে এবং ফরজ নামাজ হলে 3য় রাকাতে 4র্থ বিসমিল্লাহ কেবল সূরা ফাতিহা পড়বে। বেতের সুন্নাত নফল সূরা ফাতিহা পরে অন্য একটা সূরা পড়বে, কিন্তু 3-4 রাকাত শেষ হলে বসে আত্মায়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে মানে সালাম ফিরাবে। রুদ্দে মুহতার, দুরুল মুখতার এবং মানে কি ইমদাদুল ফাত্তা মানে কিতাবে আছে, ফতোয়া হিন্দিয়া কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার কি দিয়েছে মানে হাত উঠিয়া মোনাজাত করবে, যে সালাম ফেরানো হয়ে গেল হাত মানে তুলে যে মোনাজাত করতে হবে তালু বলছে, পরে 2 হাত উঠিয়ে মোনাজাত করবে, শেষ হলে 2 হাতের তালু চেহারা মাসা করবে।
এই মানে কি দলিল অনেকে পায় না, তো মানে কি তাদের জন্য দলিল মানে কি এনেছেন আল্লামা বশির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল বুরহান ফি সরিহি মাওয়াহিবির রহমান কিতাবে আছে, তারিখে আউসাত লিল বুখারি আছে, আবু দাউদ শরীফে আছে, এবং কি যাবে তিরমিজি শরীফে আছে, মানে তারপরে মানে কি আরও কিতাব মানে কি উল্লেখ করেছেন, যে কিতাবটা মানে তোহফাতুল আহুয়াজি নামক কিতাবে আছে, মানে কি হাত তুলে মুনাজাত করা মানে কি মানে দিয়েছেন দলিল। তারপরে কি মাজমাউল জাওঈদ কিতাবের মধ্যে আছে, তারপরে কি তফসিরে ইবনে আবি হাতেম আছে, মানে কি ইবনে কি মৌজামুল আউসাতের মধ্যে মানে কি আছে। তারপরে আপনার দোয়া সম্পর্কে আরও মানে কি অনেক কিতাব দিয়েছেন, তারপরে কি আল মুস্তাদরাক কিতাবের মধ্যে আছে, মাজমাউল জাওঈদ কিতাবের মধ্যে আছে, মৌজামুল কবির কিতাবের মধ্যে আছে, কবির কিতাবের মধ্যে আছে, ইস্তেহা বাবু দোয়া বাদাল ফরাইজ মানে কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার মানে কি আরও মানে কি কিতাবের মধ্যে উল্লেখ করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাংলা ভাষায় যে কিতাবগুলো আমাদেরকে উপহার দিয়েছে, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ যেন কোনো মানে কি বাতিল ফেরকার মত যেন না ধরতে পারে, বাতিল ফেরকার কথা অনুযায়ী প্রলোভন যেন না পড়তে পারে, তাই বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর সর্বপ্রথম দাদা হুজুরের আদেশ নিয়ে মানে দাদা হুজুরের কিতাবগুলো মানে কি কথা অনুযায়ী তিনি কিতাব লিখেছেন বাংলা ভাষায়, যাতে মানুষ হাদিস কোরআন বুঝতে পারবে না, তাই তারা বিভ্রান্তি যেন না হয়ে যায়, তাদের সুবিধার জন্য বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর আমার মানে বিভিন্ন কিতাব লিখেছেন। তাই মানে যে সমস্ত কিতাবগুলো তিনি মানে কি প্রত্যেকটা দলিল মানে হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী তিনি লিখেছেন বাংলাতে, কিন্তু এটা বাংলা ভাষায় লিখেছেন বলে আমরা এটা আমাদের কাছে বাংলা ভাষা আমাদের এটা দলিল, কারণ সেই সময় বাংলা ভাষায় কেউ মানে কোনো কিতাব লিখেনি। তাই এখন বর্তমান সময়ে বিভিন্ন মানে কি মুফতি উঠেছে, তারা বাংলা কিতাব লিখছে, কিন্তু সেই সময় কেউ লেখার মতো কেউ ছিল না। তাই বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর দাদা হুজুরের অনুমতি নিয়ে কিতাব লিখেছিলেন। তাহলে হানাফি মাযহাব কিতাবে এত মানে দলিল লিখেছে, প্রায় 300-র অধিক মানে কিতাব মানে কি মানে দিয়ে এই মুদাল্লাল নামাজ শিক্ষা কিতাবটা লিখেছেন। তাহলে বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের বাড়িতে তাহলে কত মানে কিতাব ছিল। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়েছিলেন। তাহলে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে কত কিতাব তাহলে ছিল, এবার লক্ষ্য করুন। কিন্তু আমরা যারা ফুরফুরা সিলসিলাকে যারা ভালোবাসি না, মানে অনেকে হয়তো ফুরফুরা সিলসিলাকে নিয়ে অনেক মতপ্রদ মানে করে, কিন্তু না, ফুরফুরা সিলসিলা যেটা করে হক সিলসিলা এর প্রত্যেকটা মানে কি কথা আপনার প্রত্যেকটা মানে কিতাবের সমস্ত মানে কি হানাফি মাযহাব কিতাব অনুযায়ী আপনার দলিল দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজ এবং ভালোভাবে মানে তরিকা অনুযায়ী দলিল ভিত্তিক আমরা পেলাম, আমরা যেন সঠিকভাবে মানে কিতাব অনুযায়ী আমরা যেন নামাজ সঠিকভাবে পড়তে পারি। কোনো বাতিল ফেরকা মুফতিদের কথা আমরা শুনবো না, আমরা যেহেতু ফুরফুরার আমরা মুরিদ, তাই ফুরফুরার মত অনুযায়ী আমরা চলবো, সেইভাবে আমরা নামাজ